বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। 5 গ্রাম হাটপাড়ায় ন্যাশনাল ব্যাংক হওয়ার পরেও আজও অবধি নেই কোনো বাথরুম, নেই পানীয় জলের সুব্যবস্থা। এমনই অভিযোগ ব্যাংকের গ্রাহকদের। পাশাপাশি 5 গ্রাম হাটপাড়ায় এলাকায় পাবলিক বাথরুমের ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। সমস্যায় পড়তে হচ্ছে দূর দূরান্ত থেকে আগত মানুষদের। 5 গ্রামের উত্তর মোড় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পঞ্চায়েতে জানানো হলেও কোনো সুব্যবস্থা এখনো পর্যন্ত হয়নি। মৌখিকভাবেই আশ্বাস দিয়েছে বলে জানান, কিন্তু এখন প্রশ্ন উঠছে আদৌ কি এই সমস্যার সমাধান হবে, সেই নিয়েই উঠছে প্রশ্ন। আমি এই ব্যাংকে এসেছি, বাজার করতে এসেছি, নিয়ে এসে এমন সমস্যায় পড়ছি, হয়তো পেচ্ছাপ চাপাচ্ছে, পায়খানা চাপাচ্ছে, তার কোনো উপায় নাই ফিরিয়া। জলের অবস্থা সেরকম নাই, বাথরুম নাই। তার এইখান থেকে 2 মাইল মাঠে ছুটতে হয়েছে। অসুবিধা, খুবই অসুবিধা। একটা বাথরুমের বিশাল প্রয়োজন আছে। বিভিন্ন ওখানে ব্যাংকের লোক আছে, লোকে তো লোকারণ ব্যাংকে এত ভিড়। আমি আসছি মিল্কি থেকে। নাম? আমার নাম সেরাপত শেখ। আমাদের অভিযোগ এই হাটপাড়ার অর্থাৎ 5 গ্রাম হাই স্কুল মোড়ে হেফজুল বিল্ডিংয়ের আশেপাশে কোথাও বাথরুম নাই, জলের সমস্যা। বাড়ি থেকে জল নিয়ে এসে আমাদেরকে ধূপ জল দিতে হয়, পা হাত পা ধুতে হয়, খেতে হয়। উপযুক্ত জলের অভাব, পেচ্ছাপ করার, বাথরুম করার জায়গা এখানে নাই। যে পাশে যেগুলো ছিল সব বাড়ি হয়ে গেল। এখন বোধহয় যা মনে হচ্ছে আমাদেরকে পেচ্ছাপ করার জন্য বোতলে পেচ্ছাপ করতে হবে। এই পরিস্থিতির মধ্যে আমরা 5 গ্রাম হাটপাড়াতে আজ দীর্ঘদিন ধরে ব্যবসা করছি। এখন প্রচণ্ড সমস্যার মধ্যে পড়েছি বাথরুমে এবং জলের উভয় সংকটে আমরা ক্ষতিগ্রস্ত, বিধ্বস্ত। সবাইকেই জানিয়েছি, কোনো কিছু সুরাহা হয়নি। হবে, হচ্ছে, এই বলছে। ব্যাংক আছে, মন্দির আছে, তাও কোনো সুরাহা নাই, তাও কোনো বাথরুমের ব্যবস্থা নাই, তাও পানীয় জলের ব্যবস্থা নাই। বিভিন্ন গ্রাম থেকে মানুষজন আসে ব্যাংকের কাজ করতে, তারা এসে প্রচণ্ড অসুবিধায় পড়ে, মানে জলের জন্যে, বাথরুমের জন্যে। অনেক দূর স্কুলের ডিগ্রি পার হয়ে হয়তো কাউকে বাথরুমে যেতে হয়, যেটা খুব যখন বাথরুম পেয়ে যায়। এই তো পরিস্থিতি। এতে একটা মানে আশু সুরাহা আমরা চাই। এখন এই সমস্যাটা খুব বেশি। ইতিপূর্বে এত সমস্যায় পড়িনি, কারণ তখন বিভিন্ন ফাঁকা জায়গা ছিল, বাথরুম করেছি। এখন সেই সব ফাঁকা জায়গাগুলো বাড়িঘর হয়ে যাচ্ছে, তাই আমরা প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়ে আছি। এটা নিয়ে সমিতি অনেকটাই আগিয়েছে, পঞ্চায়েতের সঙ্গে কথাবার্তা বলেছে, তারা মৌখিকভাবে আশ্বাস দিয়েছে বাস স্ট্যান্ডে যে বাঘঘর ওখানে একটা পায়খানা বাথরুম আছে এবং জলের ব্যবস্থা আছে, সেটা সংস্কার করে দেবো বলেছে। আর হাই স্কুলের সঙ্গে একটা কথা হয়েছে হেডমাস্টারের সঙ্গে মৌখিক, ওরা বলেছে যে যেখানে মেলা কমিটি বাথরুম পায়খানা যেটা ব্যবহার করে ওই জায়গাটা আমরা দেবো তোমাদের, তোমরা পঞ্চায়েত সমিতি হোক যেভাবে হোক সরকারিভাবে স্যাংশন করে এখানে পায়খানা বাথরুমটা করে নিলে আমাদের আপত্তি নাই। তাতে গোটা মার্কেটে লোকের, সাধারণ মানুষের, দোকানদারের সবারই উপকৃত হবে, সেই চেষ্টা আছে। এই গত কিছুদিন আগে তো একটা
উৎসব গেল, ভোটের পর্ব শেষ হলো, আগামী দিনে লক্ষ্য আছে আগামী দুর্গাপুজোর আগেই কাজ আরম্ভ হওয়ার চেষ্টা আছে। সরকারি জায়গায় নাই একেবারে বলা যাবে না, থাকতে পারে কোথাও, সে সম্পর্কে হয়তো আমার জানা নাই। সেটা ভূমি সংস্কার দপ্তর অথবা পঞ্চায়েত প্রধান এরাই বলতে হবে, এবং ওরাই জায়গাটাকে সিলেকশন করে যদি কাজটা করে আমার মনে হয় ভালো হবে। সমিতি তাদের সহযোগিতা সবসময় করবে, তাদের পাশে আছে, কিন্তু এটা সমিতির একার দ্বারা কাজ নয়, এটা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমপি, এমএলএ এদেরকে উদ্যোগ নিতে হবে, কারণ এটা এলাকার উন্নয়নের ব্যাপার। এই বাজারটা খুব পুরনো, আজকের তো নয়, পাঁচগ্রাম উত্তর মোড় ব্যবসাটা খুব পুরনো এবং দীর্ঘদিন ধরে চেষ্টা করেই যাচ্ছে সমিতি, কিন্তু কোনো সময় এখনও পর্যন্ত আগাতে পারে। সমস্যা তো ল্যান্ডের খানিকটা বলে, কিন্তু জায়গা কিন্তু নাই, সরকারি জায়গা আসতে নিশ্চয়ই থাকবে, কিন্তু সেটা ওরাই সিলেকশন করবে এবং ওরাই জায়গাটাকে চয়েস করবে, তাহলেই হবে। সহযোগিতা ছাড়া সম্ভব নয়, সমিতি নিজে কিছু করতে পারবে না, সমিতি আছে সহযোগিতা। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।